হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার আজকের ভিডিওটা আমার কক্সবাজার ট্যুর নিয়ে। তো সেদিন আমরা কক্সবাজারের জন্য রেডি হচ্ছিলাম। ঘুম সুইটি, এই সুইটি, টাটা, জায়গা। তুই ঘুমা, আমরা জায়গা, ঘুম। আমাদের এবারের ট্রিপটা অনেক শর্ট ছিল, কারণ এবার আমার বোনের এক্সাম ছিল। এক্সামের মাঝখানে গিয়েছি আমরা। এখানে আমার ভাইয়ের জন্য বাস স্ট্যান্ডে কিছু বিস্কিট দিলাম, ও সুন্দর করে খাচ্ছিল। দেখতে দেখতে আমাদের বাস পৌঁছে গেল। সেন্ট মার্টিন পরিবহনের একটা নন এসি বাসে গিয়েছিলাম। ওনার হচ্ছে পরীক্ষা চলতেছে, ওই পরীক্ষা ফালাইয়া এখানে কক্সবাজারে ঘুরতে আসছে। I'm just a chill girl. ও আইসিটি এক্সাম রবিবারে, ও এখন হচ্ছে ইয়া করতে। Cause I'm just a chill girl. নাথিং টু সে ভাই। আমাদের এবারে কক্সবাজার প্ল্যানটা আমাদের হঠাৎ করেই হয়ে যায়, কারণ এটার কোনো আগে থেকে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। কক্সবাজারে এবার আমার আব্বুর মেলা পড়েছিল, তার জন্য আমরা ভাবলাম সবাই আমরা গিয়ে একটু ঘুরে আসি। বাসে সময় কাটানোর জন্য আমরা এখানে কিছু খাবার খাই। আর আমি তো এখানে আমার ভাইকে নিয়ে বসেছিলাম, আমার ভাই আমার কোলের মধ্যে ঘুমিয়ে গিয়েছিল। এবারের ট্রিপটাতে সবথেকে বেশি এক্সাইটেড আমি ছিলাম, কারণ এটা ছিল আমার লাইফের ফার্স্ট টাইম এত দূরে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া। তারপর ব্রেক টাইমে আমরা একটু বের হই। ব্রেক সহ আমাদের বাস যেতে যেতে পৌঁছায় সকাল 6টা বাজে। রাত 3টা হোক কিংবা 4টা, উনি ঘুম থেকে উঠে খেলা শুরু করে দেবে, ওনার ঘুম নেই। বাসে ও শুধু একমাত্র একটা বাচ্চা ছিল, তাই সবাই ওকে কোলে নিয়ে একটু মজা করছিল, ও সবার কোলে যাচ্ছিল। এক লোকের তো মাথার টুপি খুলে ফেলেছিল। এরপর আমরা বোরিং টাইম কাটানোর জন্য একটু গান শুনি। গান শুনতে শুনতে আস্তে আস্তে কখন যেন সকাল হয়ে গেল। তারপর আমরা কক্সবাজারে এসে 6টা বাজে পৌঁছাই। বাস আমাদেরকে ডলফিন মোড়ের সামনে এসে নামিয়ে দেয়। এখানে রাস্তায় হঠাৎ করে লক্ষ্য করলাম আমার বোন কার সাথে যেন চলে যাচ্ছে। পরে খেয়াল করলাম না, আমার বোন তো আমার সাথেই আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে রাস্তায় শুধু গরু আর গরু। তারপর আমরা যখন হোটেলে চেকিং করছিলাম, তখন এখানে রাস্তায় হঠাৎ করে কোথা থেকে যেন এই বাচ্চাটা চলে আসলো। বাচ্চাটা অনেক কিউট ছিল। তারপর আস্তে আস্তে এটার সাথে সাথে আরেকটাও চলে আসলো। তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখানে সকালে নাস্তা করতে আসি। আমাদের সকালের নাস্তায় ছিল পরোটা আর ডিম ভাজি। সকালে নাস্তা করার পর আমরা রেডি সেডি হয়ে তারপর আমরা সমুদ্রের পাড়ে আসি। সমুদ্রের পাড়ে এসেছে যখন, তখন শাড়ি পরবো না তা কী করে হয়। আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমি সমুদ্রের পাড়ে কখনো গেলেই আমি এই নীল শাড়িটা পরবো। তাই এখানে যখন সুযোগ পেয়েছি তাই এখানেই পরে ফেললাম। এখানে সমুদ্রের পাড়ে অনেক মানুষ ছিল, আমি জাস্ট ভাবতেছিলাম কোথায় একটু মানুষ কম পাবো। মানুষ কম খুঁজতে খুঁজতে আমরা তো একদম অন্য পাড়ে চলে গিয়েছিলাম। এখানে সব মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে এসেছিল, তাই এখানে একটু বেশি কোলাহল। তারপর এখানে পানির জন্য জুতা ভিজে যাবে, তাই আমি জুতা হাতে নিয়ে হাঁটা শুরু করে দিই। যেহেতু এটা ভাটার সময় ছিল তাই পানি অনেক দূরে ছিল, এই কারণে জুতা হাতে নিয়ে হাঁটতে হচ্ছে। তো ফাইনালি এখানে কোনো মানুষ ছিল না, আর মানুষ না পেয়ে এখানে তো আমি খুশিতে দৌড়াচ্ছিলাম। তারপর এখানে আমি আমার বোনেরও কিছু ছবি তুলে দিতেছিলাম। ঘুমাইস না, উঠ ভাই উঠ, ছবি তুলবি, উঠ উঠ উঠ, ছবি তুলবি, উঠ। ও কক্সবাজার এসেছে আর ছবি তুলবে না, এই কারণে ওকে ঘুমন্ত অবস্থায় নিচে নামিয়ে দিলাম যে ছবি তুল, ঘুমন্ত অবস্থায় থাক, যেভাবে থাক। তারপর ওইখানে ঘুমন্ত অবস্থায় কাঁদতে কাঁদতে হাঁটতে থাকলো, আর আমরা এভাবেই ছবি তুলেছি। ছবি তোলা শেষে কয়েক ঘন্টা থাকার পর আমরা এখানে হোটেলের জন্য রওনা হই। হোটেলে যাওয়ার আগে আমরা এখানে কিছু স্টল ঘুরে নিই।
ছবি তুলতে তুলতে এখানে আমার শাড়ির অবস্থা একদম 12টা বেজে গিয়েছে ভিজে। আসার পথে আমাদের এই কিউট ঘোড়া দুটোর দিকে নজর পড়ে। এইটার চুল তো আমার থেকেও সুন্দর ছিল দেখে আমার হিংসা হচ্ছিল। তারপর একটু পর আমি এটাকে ধরে একটু ছবি তুলতে যাই। আমি এটাকে ধরছিলাম আর ভয়ও পাচ্ছিলাম অনেক। তারপর এখানে আমরা এই জেলিফিশটাকে দেখতে পাই। পুরা অ্যাস্থেটিক ছাপড়ি। যখন আমরা সেখানকার স্টলগুলো ঘুরছিলাম সেখানকার একটা স্টলে এই ছোট্ট কিউট ক্যাপটা দেখতে পাই, সেটা আমার ভাইয়েরকে পরিয়ে দিই। ওকে পুরো একটা ডল লাগছিল। তারপর এখান থেকে আমরা কিছু আচার কিনে নিই। আচার কিনে আমরা বইমেলার উদ্দেশ্যে রওনা হই, কারণ বইমেলায় তখন আমার আব্বুর মেলা পড়ছিল, আব্বু তখন এখানে কাজ করছিল। ফার্স্টে তো আব্বু আমাদেরকে নোটিসই করেনি। আসসালামু আলাইকুম। এখানে আসার পর আমার ভাই তো একদম বইগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে আমি এই বইটা নোটিস করি, যেটা আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে হওয়া আন্দোলনের উপর লেখা হয়েছিল। তারপর তখনকার মতো আমরা হোটেলে ফিরে যাই। তারপর হোটেলে ফিরে রেস্ট হয়ে আমরা ঘুমিয়ে পড়ি, যেহেতু আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম। বিকালের দিকে আমরা সবাই আবার একটু বইমেলায় যাই। বইমেলা থেকে ঘুরে আবার একটু সূর্যাস্ত দেখতে যাই সাগর পাড়ে। সাগর পাড়ে এই বিকেল টাইমে সূর্যাস্তের সময় এত সুন্দর লাগে, পানির উপর সাগরের রিফ্লেকশনটা পড়ে, জাস্ট এক কথায় অসাধারণ ছিল। রাস্তায় এত সুন্দর লাগছিল, না জানি সাগর পাড়ে কত সুন্দর লাগছে। পুরো বিকেল নদী পাড়ে কাটানোর পর আমরা যখন আবার বইমেলায় ফিরি তখন এই সুন্দর জিনিসটা দেখতে পাই। এখানে বইমেলা এক পাশে বইয়ের স্টল ছিল আর অন্য পাশে একটা অনুষ্ঠান হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে মণিপুরীদের একটা নাচ চলছিল। তারপর আমরা সেখান থেকে একটু বাণিজ্য মেলায় যাই, যেটার ভিডিও করা হয়নি আমার।
তারপরে আমরা সেখান থেকে ফেরার পথে আবার একটু চা খাই। চা খেয়ে আমরা আবার একটু বইমেলা যাই। শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার কক্সবাজার ট্যুরের এটা ছিল ফার্স্ট ভিডিও, আর সেকেন্ড ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে। তো বাই। ভিডিওটা দিবি না, ভিডিওটা দিলে তুই কি না, আমি ভিডিও দিব।